মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে কেঁপে উঠছে মার্কিন সামরিক ঘাঁটি। প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কতটা কার্যকর আছে এখন? প্রায় এক মাস ধরে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অন্তত 104টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন তীব্র চাপের মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের ঘাঁটিগুলো। আলী আল সালেম ঘাঁটিতে একাই 23টি হামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া ক্যাম্প আরিফজান ও ক্যাম্প বুহরিংয়েও একাধিকবার আঘাত করা হয়েছে। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি মজুদ, গুদাম ঘর ও সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কুয়েত নয়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে। এক মাসে কুয়েতে প্রায় 50 বার, আমিরাতে 17 বার, বাহরাইনে 16 বার এবং অন্যান্য দেশেও একাধিকবার হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রকে কিছু ঘাঁটি আংশিক বা সম্পূর্ণভাবে খালি করতে হয়েছে। ক্ষয়ক্ষতির দিক থেকেও পরিস্থিতি গুরুতর। গবেষণা বলছে, যুদ্ধের শুরুর দিকেই অন্তত $80 কোটি ক্ষতি হয়েছে। জর্ডানের থাড প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের একটি বড় হাঙ্গার ধ্বংস হয়েছে। আর কাতারের আল উদইদ ঘাঁটিতে স্যাটেলাইট ও অ্যান্টেনা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান কৌশলগতভাবে রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করছে। ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। এমনকি কিছু ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র এখন প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো মার্কিন অস্ত্রের মজুদ কমে আসা। থাড প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 40% মজুদ ইতোমধ্যে শেষ। প্যাট্রিয়ট ও এজিস সিস্টেমের ক্ষেপণাস্ত্রও কমে গেছে উল্লেখযোগ্য হারে। আক্রমণাত্মক অস্ত্রের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ATACMS এর প্রায় অর্ধেক ব্যবহার হয়ে গেছে। এর ফলে প্রশ্ন উঠছে, দীর্ঘমেয়াদে এই ধাপ মোকাবেলা করতে পারবে কি যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রও বসে নেই। পাল্টা হামলায় ইরানের সামরিক অবকাঠামোতেও বড় ধাক্কা দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতার একটি বড় অংশ ধ্বংস করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক জটিল সামরিক ভারসাম্য তৈরি হয়েছে। একদিকে ইরানের ধারাবাহিক হামলায় দুর্বল হচ্ছে মার্কিন ঘাঁটিগুলো, অন্যদিকে পাল্টা আঘাতে ইরানও ক্ষতিগ্রস্ত। তবে প্রশ্নটা এখনো রয়ে গেছে, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কে ধরে রাখতে পারবে নিয়ন্ত্রণ? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।